কত বসবে আর বসতে বসতে তো সবাই সমস্যা হয়ে গেছে। ভালো আছেন সবাই? আপনারা যত মানুষ এত জোরে উত্তর দিলেন না। ভালো আছেন সবাই? আরো জোরে বলতে হবে। গাজীপুরের মানুষ ভালো আছেন সবাই? এই উপরে যারা আছেন ভালো আছেন? এই যে বলছে জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রায়হান যে কথাটা বলেছে সেই কথাটা আমিও বলি। অনেক ভালো লাগছে। কোরআন শোনার জন্য মানুষ এখন এই ওয়ালের উপরে উঠে পড়ে যাওয়ার ভয়কে দূর করে তারপরে বসে আসে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? বাংলার মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ঠিক না বে ঠিক? এই জায়গায় হাত দেন তো, হাত দেন সবাই সবাই। এবার চোখ বন্ধ করেন, দেখবেন ভাল লাগবে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। কর কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গৌরব ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। বলেন আল্লাহুম্মা আমিন। রবের তরে আমরা কে কে নিজেকে সঁপে দিতে চাই? ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসাগুলো হলো এই জাতির প্রহরী। এক একটা দুর্গ, যেই দুর্গ থেকে এক একজন মামুনুল হক তৈরি হয়। যারা বলেন ঠিক কিনা? যারা এই ইসলামের, এই সমাজের, এই কোরআনের অতন্ত্র প্রহরী। যারা বলেন ঠিক কিনা? কোন চান্দু নাই এই দেশে যেই চান্দু এসে এই মাদ্রাসা মসজিদের ক্ষতি করতে পারে। যারা বলেন ঠিক কিনা? সকল চান্দুকে সাইজ করে পাঠায় যায় বই পড়ে। যারা বলেন ঠিক কিনা? আমি আপনাদের নিয়ে আমি এখানে অনেক ছাত্ররা আছে, অনেক শিক্ষকরা আছে। আপনারা শুনে খুশি হবেন। এই সামনে দিয়ে একটু বসা যায় না ভাই? সামনে দিয়ে 10-20 জন একটু বসে যান, তাহলে খুব ভালো লাগবে। একটু মেহেরবানি করে বসে যান। আপনারা বসলে আমরা আর একটু সময় দেবো। মাশাআল্লাহ। এই ক্যামেরা ভাই বসে যান। এই ক্যামেরা ভাই বসে যান। মাশাআল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলি, একটু চুপ হতে হবে সবার। ভাই আমার এই টুপিওয়ালা ভাই, একটা কথা বলি একটু। আমার মাদ্রাসায় 2000 ছাত্র একটায়, আর একটায় 350 ছাত্র। কত হলো? 2350। কত হলো? এই 2000 ছাত্রের মধ্যে 250 এতিম, যাদের পিতামাতা নাই, এদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং
এই 250 ছাত্রকে ফ্রি পড়ানোর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি টাকা চেয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই, এই রায়হান মিয়ার টাকা দিয়ে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। কেন পড়াই? আমি যখন লেখাপড়া করেছি তখন আপনাদের মতো এই যে বাবারা, এই যে উনি যখন জোয়ান ছিল তখন আমরা ছোট ছিলাম। এই দাদা ভাইরা 1 কেজি চাউল, 100 টাকা, 500 টাকা, 1 বস্তা চাউল এতিমখানায় দিয়েছে, ঠিক না বেঠিক? সেই এতিমখানায় পড়ে পড়ে আজকের কায়েমুল্লাহ হয়েছে। কওমি মাদ্রাসার কাজ কি? অনেকে খোঁজে কওমি মাদ্রাসার কাজ কি। কওমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ, অসহায়, এতিম, রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এক একজন মিজান আজহারি বানায় দেয়, এক একজন মামুনুল হক বানায় দেয়, এক একজন আবু রায়হান বানায় দেয়, এক একজন নাজমুস সাকিব বানায় দেয়। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমি নিয়ত করেছি, আমি যেহেতু এতিমখানায় পড়েছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি, 7 বছর ফ্রি খেয়েছি খানা, আমি ভুলি না এটা। এজন্য আমি নিয়ত করেছি 1000 এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো, পৃথিবীর কোনো মানুষের টাকা নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসার যে মুহতামি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও এতিমদের পাশে থাকতে চান আপনাদেরকে সাথে নিয়ে। মাত্র 4 বছরে 400 ছাত্র, আমার দেখা সেরা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই 3 থেকে 4 বছরে 400 ছাত্র হতো না, ঠিক না বেঠিক? তবে আমি একটা অনুরোধ করে যাব দারুল আজহারের প্রিন্সিপাল সাহেবকে, যদি উনি অনুমতি দেয়। ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন না? এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকেও 17 জন ছাত্র আসছে। 7 বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু এই সমাজের বোঝা না এখন। 17 জন ছাত্র আমাকে 10,000 করে টাকা দেয়। কত হয়? 17,000। 1,70,000। কত হয়? 1,70,000 রুপিয়া। এটা ডলার হয়ে তারপরে আমার দেশে ঢোকে। কার কারণে? কোরআনের একজন মোল্লার কারণে। জোরে বলে ঠিক না? যাদেরকে মোল্লা বলে গালি দাও, সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার এনে দেয়। জোরে বলে ঠিক না? আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয়, আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে, যদি এই সাপোর্ট যদি করতো, তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম। ঠিক না বলেন? এই যে সেদিনও কুয়েতে 1 নম্বর হয়েছে একজন, 3 নম্বর হয়েছে একজন, ওখানে 20 লাখ 30 লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে। ঠিক না ঠিক? এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে আমার দেশে ঢুকতো না। রায়হান সেনেগালে 20 লক্ষ টাকা পেয়েছে, ডলার হয়েছে তাতে প্রায় 18,000 ডলার, 18,000 মার্কিন ডলার এসে ঢুকছে। এটা বেশি না কম? বেশি। এটা কিন্তু রায়হানের টাকা না, এটা হলো আপনাদের সবার টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? দারুল আজহার মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন, আমি চাই দারুল আজহার মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আমাকে বলেছেন আর রায়হান মাদ্রাসার সাথে মিলতে চায়। যদি মিলতে চায়, আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে, 2000 বাচ্চাকে আমি কখনো টাচ করি না। আমি তাদেরকে আব্বা, আব্বু, বাজান
এই ভাষায় ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান, বলেন ওয়াকুল্লাহুমা কাওলান। তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তার পিতাকে ডাকছে ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, হে আমার। কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র, হে আমার কলিজার টুকরা ছাত্র, হে আমার সন্তান, তুমি একটু পড়াটা দিয়ে যাও, বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সব জায়গায় দোষ দেখি শুধু ছাত্রের। ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে, স্বাভাবিক বিষয়। আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন। শারীরিক শাসনমুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এই এলাকায় যদি এরকম কোনো সন্তান থাকে যার পিতামাতা দুজন মারা গেছে, এখন আমার সাথে দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব, এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেবো। বিদেশ গেলেও আমি দেবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো কিছু লাগবে না, শুধু আমাকে ফোন দিবেন। আমার ফোন নেটে আছে, নাম্বার নেটে ফোন দিবেন। আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম। এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থেকে, পাগল রাস্তায় হয়েছে, শুধু আমাকে খবর দিবেন, আর কিচ্ছু লাগবে না। ওই পাগলের সন্তান কাইম মোল্লার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।